খাদ্যে ক্ষতিকর রাসায়নিক পদার্থের উপস্থিতি ও জনস্বাস্থ্যের ঝুঁকি নিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে খাদ্যবাহিত রোগ, দূষণ ঝুঁকি ও প্রতিরোধমূলক কার্যক্রম বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধান উপদেষ্টা বলেন, খাদ্যে দূষণের প্রভাব আমাদের সন্তান ও পরিবারের সকলকে আঘাত করছে। তাই সবাইকে একসাথে এই সংকট মোকাবেলায় কাজ করতে হবে, জরুরি উদ্যোগ গ্রহণ করা হবে। তিনি সংশ্লিষ্টদের আগামী এক সপ্তাহের মধ্যে লিখিত প্রস্তাবনা দিতে নির্দেশ দেন। বৈঠকে জাতীয় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও অন্যান্য সংস্থা তথ্য উপাত্ত উপস্থাপন করে জানায়, দেশে বছরে প্রায় ৩ কোটি শিশু খাদ্যবাহিত রোগে আক্রান্ত হয়। খাবারে ভারী ধাতু, কীটনাশক, তেজস্ক্রিয়তা ও জৈব দূষক সহ ৪ ধরনের দূষক থাকতে পারে। বিশেষ করে সীসা শিশুদের মস্তিষ্ক ও হাড়কে ক্ষতিগ্রস্ত করছে। পরিবেশ মন্ত্রণালয় সীসা কমাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। খাদ্য ও কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তারা অনিয়ন্ত্রিত ওষুধ ও কীটনাশকের কারণে মুরগি, হাঁস ও মাছের মাধ্যমে মানুষের শরীরে ক্ষতিকারক পদার্থ প্রবেশের বিষয়ে তুলে ধরেন। বৈঠকে এই পোল্ট্রি ফার্মগুলোকে নজরদারিতে আনা এবং জনসচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দেওয়া হয়। খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, পর্যাপ্ত খাদ্য নিশ্চিত করলেও এই নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। গণমাধ্যম ও পাঠ্যপুস্তকে জনসচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন।